আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকের নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগটি হচ্ছে আমার ইন্ডিয়ার ব্লগ। আর এই ব্লগটি অবশ্যই আপনাদের সামনে ফুল তুলে ধরব। আর আজকের ব্লগে রয়েছে পাতালপানি, কারাকুন্ড। অবশ্যই আপনারা এই দর্শনীয় স্থানটা দেখবেন আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগ পুরোই ব্লগই হচ্ছে হেরিটেজ ট্রেন আর হেরিটেজ ট্রেনের জার্নি। আপনাদের সাথে পুরো ট্রেনের দৃশ্যটাও আপনাদের সামনে তুলে ধরব। আর অবশ্যই আপনার সাথে থাকবেন। আর পুরনো একটা কথাই বারবার বলে আসছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। আর যাদের করতে মন জানার সমস্যা নাই, ব্লগের সাথে থাকবেন, হয়তো ভালো লাগা থেকে ভালোবাসা, ঠিক তখনই আমি আপনার বন্ধু হয়ে যাব। প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি পাতালপানি। এখন আমরা ট্রেনে উঠে যাব আর ট্রেনের পুরো দৃশ্যটা আপনাদের দেখাবো। বান্দর মামা কি সুন্দর খাচ্ছে। তো সবাই সাথে থাকেন। হেরিটেজ ট্রেন অনেক সুন্দর একটি ট্রেন আর অনেক ভালো। ইন্দ্র থেকে এই ট্রেন পাতালপানি হয়ে কারাকুন্ড যায়, কিন্তু আমি এই ট্রেনে উঠেছি যাতে আমি ব্লগটি নিতে পারি। খুবই চমৎকার একটি ট্রেন আর খুবই ভালো লাগলো। আমি মনে করছি যখন আমি ব্লগ নিতে যাচ্ছি তখন আমি মনে করছি আমি হয়তো সিলেটে রয়েছি, আমি ইন্ডিয়াতে নয়। খুবই রেসপেক্ট, খুবই সম্মান করেছে তারা। যে সময় আমি ওই ব্লগটি নেওয়ার সময় তখন তারা আমাকে খুবই হেল্প করেছে সবাই। আর পুরো ট্রেনটা হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। পুরো ট্রেনের যে এরিয়াগুলো আমরা তুলে ধরবো। ইন্দ্র থেকে আমরা 4 কিলোমিটার ওভারটেক করে পাতালপানি চলে যাব অল্প সময়ের ভিতরে। আর খুবই সুন্দর এবং খুবই সুন্দর জায়গা রয়েছে ইন্ডিয়াতে রয়েছে অনেক সুন্দর জায়গা। দার্জিলিং, শিলং, পাতালপানি, কারাকুন্ড আরও অনেক জায়গা রয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সবাই হয়তো আজকের ব্লগের সাথে থাকবেন আর পুরো ব্লগটি উপভোগ করবেন। আজকের এই ব্লগটি আমার বন্ধুরা আপনাদের জন্য, যাতে আপনারা যারা ইন্ডিয়াতে যাবেন বাংলাদেশ থেকে, হয়তো আপনারা পাতালপানি, কারাকুন্ড যাবেন। আর হেরিটেজ ট্রেন অবশ্যই আপনারা চড়বেন। হেরিটেজ ট্রেনের সব ধরনের সুবিধা রয়েছে। বন্ধুগণ, আজকের ব্লগটি আপনারা সবাই উপভোগ করেন আর আপনাদের সাথে আমি রয়েছি, সাথেই থাকবো। পুরো ব্লগ উপভোগ করবেন। জায়গায় আপনাদের সাথে কথা হবে ব্লগের মাঝে আপনাদেরকে। আর এই ব্লগের ট্রেনের যে দৃশ্যটা খুবই চমৎকার। বন্ধুগণ, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের এই ব্লগটি তোমার। কিন্তু আমি অনেক লম্বা একটি ব্লগ নিয়েছিলাম, কিন্তু সবগুলো তো দেওয়া সম্ভব নয়। তাই আমি ভিডিওর মধ্যে স্পিড দিয়ে আমি ব্লগটারে কিছু শর্ট করেছি। আর অনেক জায়গা আছে আমি এখনও দিতে পারিনি। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদেরকে দেখানো যায়। আমি যখন গিয়েছি তখন ছিল বর্ষাকাল, গ্রিন। যখন বর্ষার সিজনটা শেষ হয়ে আসছিল তখন আমি গিয়েছিলাম, পুরো এরিয়াটাই গ্রিন। আর এটাই হচ্ছে পাতালপানি। এখন আমরা পাতালপানির এরিয়াতে চলে যাব। সবাই সাথে থাকবেন আর পুরো ব্লগ উপভোগ করবেন। বন্ধুগণ,
এই জায়গাটা ঘুরলাম, অনেক ভালো লাগছে। আর অনেক ব্লগ রয়েছে, ইন্ডিয়ার আরও অনেক ব্লগ রয়েছে, শিলনের ব্লগ রয়েছে। অবশ্যই আপনাদেরকে এই শিলনের ব্লগটা আপনাদের সামনে তুলে ধরবো। থেরাপিরও ব্লগ রয়েছে, আর অনেক ব্লগ রয়েছে, ইনশাল্লাহ আপনারা পাবেন। আর আমার ব্লগটা যারা এখনও শেয়ার দেন, ইনশাল্লাহ শেয়ার দিবেন, আর শেয়ারের মাধ্যমে, লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লাগলো। ইনশাল্লাহ নেক্সট ব্লগ চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতাম। আর চ্যানেল থেকে আমি ভিডিওটা নিয়েছি, হয়তো আমার ভিডিওর মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ আপনারাও নেক্সট টাইম ইন্ডিয়া চলে আসবেন। ইন্ডিয়াতে দেখার মতো অনেক জায়গা রয়েছে। ইন্ডিয়াতে রয়েছে তাজমহল, ইন্ডিয়াতে রয়েছে দার্জিলিং, আরও অনেক জিনিস। এই ট্রেনগুলো কিন্তু খুবই দ্রুতগামীতে চলাফেরা করে ইন্ডিয়ার রেলওয়ের। যেহেতু আমরা দেখতে দেখতে চলে আসছি ব্লগের শেষ প্রান্তে, আর আপনারা দেখেন, আর ব্লগটা আজকের ব্লগটা এমন এক সিস্টেমে শেষ করব, মিউজিকের মাধ্যমে ব্লগটা শেষ হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা উপভোগ করেন।